নমস্কার প্রিয় মিত্রবৃন্দ, সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আমি লাস্ট একটি ভিডিও করেছিলাম শনিদেবের প্রভাব সম্পর্কে। ওই শনিদেবের প্রভাবের ওই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম শনিদেবের প্রভাব কিভাবে আমাদের জীবনে পড়ে এবং তার উপকার কী। তো সেই ভিডিওতেই আমি বলেছিলাম আপনারা আপনাদের জন্ম তারিখ, সময়, শহর আপনি আমাদেরকে বলুন, যাতে আমি পরের ভিডিওতে আপনাদের কুষ্টি সম্পর্কে আলোচনা করতে পারি। তো সেই মতো আমার একজন বাংলাদেশ বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছে যে তার জন্ম তারিখ এবং সময়। তার 10 সেপ্টেম্বর 1982 ভোর 4টেতে জন্ম, কুমিল্লা, বাংলাদেশে। আমি আজকে এই ভিডিওতে সেই কুষ্টি বিশ্লেষণ করব। আপনারাও যদি জানতে চান আপনাদের ভবিষ্যৎ, আপনাদের জীবনে কি দোষ রয়েছে, তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও সংস্কৃত এবং সনাতন বৈদিক বিভিন্ন কর্মকাণ্ডের বিশ্লেষণ আমার এই চ্যানেলে হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তার জন্মলগ্ন আমি দেখতে পাচ্ছি, আপনার জন্মলগ্ন কন্যা এবং আপনার চন্দ্র রাশি হলো বৃষ। গ্রহের অবস্থান খুব সুন্দর রয়েছে, আপনার কুণ্ডলীটা কিন্তু খুব সুন্দর। সূর্য সিংহ রাশিতে রয়েছে, যেটা নেতৃত্বে যোগ দেখা যায়। চন্দ্র বৃষ রাশিতে রয়েছে, তো আপনার মনোভাব সাধারণত ধৈর্যশীল এবং স্থিতিশীল। আপনার বুধ কন্যা রাশিতে রয়েছে, যে কারণে আপনি বুদ্ধিমান এবং বিশ্লেষণধর্মী। শুক্র কর্কট রাশিতে রয়েছে, যে কারণে আপনার মধ্যে ইমোশন, আবেগ এইগুলো একটু বেশি দেখা যায়। আপনার মঙ্গল যেহেতু তুলা রাশিতে রয়েছে, সেহেতু আপনি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি। যেহেতু আপনার বৃহস্পতি বৃশ্চিক রাশিতে রয়েছে, সেই জন্য আপনার মধ্যে কিন্তু গবেষণা এবং জ্ঞানের প্রবণতা দেখা যায়। এছাড়াও কর্মজীবনের সাফল্যতার ইঙ্গিত পাওয়া যায়, কারণ শনি আপনার তুলা রাশিতে অবস্থিত হয়েছে। রাহু কেতু আপনার মীন এবং কন্যা অক্ষে রয়েছে, যেহেতু আপনার আধ্যাত্মিকতা, বাস্তব জীবনের মধ্যে টানাপোড়েনের যে বিষয়টা দেখতে পাওয়া যায়, মানে আপনার মধ্যে একটা প্রশ্ন সবসময় থাকে যে আধ্যাত্মিক এবং বাস্তব জীবন এটা এক না অন্য। এই প্রশ্নটা আপনার মধ্যে সর্বদা থাকে, যেই কারণে আমরা ধরে থাকি যে আপনার রাহু কেতু মীন কন্যা কক্ষে রয়েছে, সেই কারণে এগুলো ঘটছে। আপনার যোগ কিন্তু খুব সুন্দর, আপনার বুদ্ধিযোগ খুব ভালো, কারণ আপনার বৃহস্পতি এবং বুধ খুব ভালো স্থানে অবস্থান করছে। এছাড়াও আপনি কিন্তু একজন রাজ্য যোগে জন্মগ্রহণ করেছেন, কারণ আপনার সূর্য এবং মঙ্গল খুব ভালো স্থানে অবস্থান করছে, যেই কারণে আপনি সম্মান, সাফল্য খুব সুন্দরভাবে পাবেন। আপনার কোনো কাল সর্পযোগ নেই। হ্যাঁ, একটু শনির দশা রয়েছে, কিন্তু সেটা এতটা বৃহৎ নয়। আপনার সামথিং 2029 পর্যন্ত আপনার 7.5 দশা রয়েছে। কিচ্ছু করতে হবে না, আপনি এক কাজ করবেন, কালো বস্ত্র বা কালো তিল, সরিষার তেল শনিবার কোনো গরিব মানুষকে দান করবেন এবং আপনি আপনার কর্মের প্রতি একটু বিশ্বাসী হন। নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখুন। আপনার মস্তিষ্ক, আপনার মুখমণ্ডলের স্নায়বিক রোগ, অর্থাৎ আমরা যেগুলোকে বলি স্ট্রোক, নার্ভ জাতীয় রোগ, এগুলো আপনার মধ্যে দেখা যেতে পারে। তো সেই কারণে আপনি একটু আপনার শরীরের দিকে খেয়াল রাখুন। এছাড়াও আপনি একটু নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করুন। ঘুমানোর সময় আপনি বেশি চিন্তাভাবনা করবেন না, তো আপনার রাত্রের ঘুমগুলো ভালোভাবে হয় না আপনার অধিকাংশ চিন্তাভাবনার কারণে। আপনার ভবিষ্যৎ কিন্তু খুব ভালো রয়েছে। আপনি এখনও আপনার টাকা বৃদ্ধি, অর্থ উপার্জনের বৃদ্ধি, লাভ কিন্তু এখন রয়েছে। আপনার জীবনে শুক্রের মহাদশা চলছে, যেই কারণে আপনার কর্মজীবনে উন্নতি এবং ব্যক্তিগত জীবনেও স্থিতিশীলতার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে আপনার ছোট্ট করে আপনার কুণ্ডলীর বিশ্লেষণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করে দিন। আপনার নামটা কমেন্টে জানান। আপনি আমাকে কমেন্টে বলেছিলেন আপনার নামটা আপনি জানাননি, তো আপনার নামটা আপনি কমেন্টে জানান এবং বিস্তারিত কি জানতে চান অথবা অন্য কারো বিষয়ে জানতে চান কিনা সেটাও আপনি কমেন্টে জানান। ধন্যবাদ। আরও অন্য কেউ যদি জানতে চান আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু, আপনার পরিবারের সাথে শেয়ার করুন।